ধামাকা হতে চলেছে কিন্তু খড়গপুর রথতলা সার্বজনীন। এই জায়গায় দাদা যেমন বললো গুপি গাইন বাঘা বাইনের যে সিনটা যেখানে ভূতের রাজা বর দিয়েছিল তাদেরকে ফুলের ভাইব দিয়ে দুর্গা পুজোটাকে বোঝানো। এখন আছি আমি কিন্তু বাঁশঝাড়ে। তো বাঁশঝাড়ে ভূতের অপেক্ষা করছি না, তো এসে গেছি খড়গপুর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। তো এবারে এনাদের যে ভাবনা সেটা হচ্ছে কিন্তু মহারাজা তোমারে ছিলাম, মানে গুপি গাইন বাঘা বাইনের একটা চিত্র ওনারা তোমাদের কাছে ফুটিয়ে তুলবে। মন্দিরটা হচ্ছে কিন্তু বন্ধুরা 4 থেকে 5টা স্টেপে। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা। এই হচ্ছে কিন্তু খড়গপুরের জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির সংলগ্ন যে মাঠটা সেই মাঠেই কিন্তু হয়েছে মণ্ডপটা। দেখো পুরো একটা রাজমহলের আদলে কিন্তু মণ্ডপটাকে করা হয়েছে। বন্ধুরা এখন কিন্তু রঙের কাজ চলছে মণ্ডপের ভেতরের অংশে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ভেতর থেকে। এরকম কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখানে, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি রাজা মশাইয়ের মহলের দিকে। তো আগের বছর কিন্তু এখানে হয়েছিল দ্য জঙ্গল বুক। তো সেই জঙ্গল বুকের পরে কিন্তু এইবারে গুপি গাইন বাঘা বাইনের সেই মহারাজার মণ্ডপে চলেছি এখন। জানি না কতটা ভিড় হয়, কিন্তু ব্যারিকেড দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক ভেতরে। ভেতরে দাদারা এখন জামা কাপড় মেলে রেখে দিয়েছে এখানে। তো জঙ্গল বুকের সময় কিন্তু একটা ছোট্ট আভাস পেয়েছিলাম যে খড়গপুরের পুজোগুলো আর কি এনারা শেষ মুহূর্তে কাজ করে। তো জঙ্গল বুকের সময় তোমরা দেখেছিলে যে কতটা আর কি মাখা দিয়েছিল দাদারা। তো এবারেও কিন্তু সেরকমই কিছুটা হয়েছে। ভেতরের অংশে দেখতে পাচ্ছ এই জায়গা কিন্তু একটা জঙ্গলের মতো করা হয়েছে। গুপি গাইন বাঘা বাইন তো দেখেছি, তো এই জায়গাটা থাকবেটা কি মানে স্পেশালি? এখানে থাকবে ভূতের রাজা এবং গুপি গাইন বাঘা বাইন। আচ্ছা, ভূতের রাজা যে গুপি গাইন বাঘা বাইনকে বর দিয়েছিল সেই বরটা এখানে ওই সিনটা এখানে দেখানো। আচ্ছা, তো এই জায়গায় দাদা যেমন বললো শুনতে পেলে বন্ধুরা, গুপি গাইন বাঘা বাইনের যে সিনটা যেখানে ভূতের রাজা বর দিয়েছিল তাদেরকে, সেই সিনটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। এই যে বাঁশ গাছের ঝাড় কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে রেডি। এই যে উপরে দেখছো এটা কিন্তু পুরোটা একটা আকাশের রূপ দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু মানে লাইটিং এর মাধ্যমে বিভিন্ন যে তারা, সেই তারাগুলোকে কিন্তু বোঝানো হবে। মণ্ডপের প্রথমের ভাগ থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা চলেছি রাজামশাইয়ের সেই মহলের দিকে। তার আগে তোমাদেরকে এদিকটা যদি দেখাই, এখানে কিন্তু একটা ছোট্ট পুকুরের মতো করা হয়েছে যেখানে মাছের বদলে কিন্তু এই কুকুরটা এখন শুয়ে আছে। চলো যাওয়া যাক ভেতরের অংশে। এই জায়গাটা কি থাকছে দাদা? রাজা থাকবে আর মানে মন্ত্রী। আচ্ছা, মানে এটাকে বলতে গেলে ওই রাজসভা যেটা বলে। আচ্ছা বন্ধুরা, এইটা কিন্তু হবে একটা রাজসভা যেখানে রাজা মশাই বসে থাকবে ওইখানে, আর তার যত সব মন্ত্রীরা তারা কিন্তু এখানে থাকবে। তো চলো আরও ভেতরে যাওয়া যাক। আর এই জায়গাটা কি থাকছে? জেলের মতো থাকবে, বাঘ থাকবে। আচ্ছা, এইখানটা হচ্ছে একটা ছোট জেলের মতো করা হবে যেখানে কিন্তু বাঘ এইসব আর কি পশুগুলো থাকবে। এই জায়গায় তোমাদেরকে বাঘটা দেখাচ্ছি, ওই জায়গায় রাখা আছে বাঘটা। এই দেখো বন্ধুরা, এই যে বাঘটা, এই বাঘটা কিন্তু বন্ধুরা ওই জেলের মধ্যে থাকবে। আর এই জায়গা যেটা, এটা হবে কিন্তু যন্তর মন্তর ঘর। তো যন্তর মন্তর ঘর পেরিয়ে কিন্তু এই হচ্ছে গিয়ে মেন রাজপ্রাসাদ। তো এই রাজপ্রাসাদের মধ্যেই আর কি মা বিরাজমান হবে, আমাদের আনন্দময়ী জগৎজননী মা দুর্গা। আর এদিকে দেখো আর কি টোটালি একটা কাশ ফুলের ভাইব দিয়ে টোটালি দুর্গা পুজোটাকে বোঝানো হয়েছে। আর রাজপ্রাসাদটাকে দেখো দাদারা কত সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। দেখো দুদিকটা কিন্তু এরকম কাশ ফুলের একটা ভাইব দেওয়া হয়েছে দুর্গা পুজোর।
তো জোর কদমেই এখানে কাজ চলছে। সত্যজিৎ রায়ের একটা মূর্তি থাকবে, যা ট্রিবিউট দেওয়া হবে সত্যজিৎ রায়কে, ঠিক আছে? আচ্ছা কি থাকবে একটু বলে দাও। এখানে আমাদের সত্যজিৎ রায়ের একটা মডেল থাকবে। আচ্ছা এই জায়গায় একটা সত্যজিৎ রায়ের মডেল থাকবে আর কি। তো যাই হোক চলো এবার মূল মণ্ডপে যাই। এখানে দাদারা দেখতে পাচ্ছ এই যে ফোমগুলো, সেই ফোমগুলো কিন্তু রং করে আর কি মণ্ডপে লাগানোর কাজ চলছে বা রাজপ্রাসাদে লাগানোর কাজ চলছে। সো বন্ধুরা মূল মণ্ডপে কিন্তু এবার আমরা চলে এলাম, যেখানে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা থাকবে। তো এই জায়গা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর উপরে যদি ঝাড়বাতিটা দেখি, ঝাড়বাতিটা কিন্তু বিশাল বড় হয়েছে বন্ধুরা। দাদা কতটা হাইট হবে? তো বন্ধুরা ঝাড়বাতিটা কিন্তু প্রায় ওই 7-8 ফুট মতো হাইট হবে। আর উপরে যদি সিলিংটা দেখি, সিলিংটাও কিন্তু এখানে বন্ধুরা ফোমের মাধ্যমেই করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু বিভিন্ন রকম আর কি ছবি থাকবে, এটুকুই আশা করা যেতে পারে। বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে বলতে ভুলো না কিন্তু। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।